হচ্ছে গিয়ে জামাই। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড বিগ ওয়েলকাম টু মাই বাড়ি চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর হ্যাঁ আমিও খুব ভালো আছি। আর হচ্ছে গিয়ে আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তাই নিয়ে একটা ব্লগ নিয়ে চলে এসে। জামাই ষষ্ঠীতে দেখো খুবই আনন্দ হয়, ফোটা থেকে বেশি আনন্দ হয় আমাদের জামাই ষষ্ঠীতে, কারণ সবাই সব মেশোরা আসে, মাসি আসে, আমরা আসি। আমার একটু বেশি ভালো লাগে, বাড়িতে লোকজন আসবে, একটু হইচই ব্যাপার, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, এইটাই। চলো বন্ধুরা এবার শুরু করা যাক আমার ব্লগটা। লেটস স্টার্ট। আমি আজকে একটু আগের থেকে একটুখানি রেডি হয়েছি, কারণ অনেকদিন সাজেগুজি না, তাই ভাবলাম যে একটু সাজেগুজি বলতে কি মানে একটু লিপস্টিক আর একটু আইলাইনার দিয়েছি। আর গরমে এমনিও আমার সাজেগুজি একদমই পছন্দ হয় না হতো। চলো আজকে তোমাদেরকে দেখাই যে আজকে আমি ষষ্ঠীতে কি পরে যাব। সো আজকে আমি হচ্ছে গিয়ে এই প্যান্টটা আর এই যে শার্টটা, যেটা মনে আছে তোমরা মামা এসেছিল, তারপরে কি দিয়েছিল গিফট আনবক্সিং এ, ওই ভিডিওটাই দেখেছিলে যে মামাই শার্টটা দিয়েছিল। সো আজকে এই মামার শার্টটা পর ভেবেছিলাম যে অন্য কিছু পরবো, তারপর বললাম না, আজকে যখন মামাই ষষ্ঠী করা আছে তো মামা যে শার্টটা দিয়েছে ওই শার্টটাই পরি। তো চলো এবার আমি একটু রেডি হয়ে আসি। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, এখন জাস্ট গরমে আর কি করব, হালকা পাতলাই ভালো। ঘড়িটা পরে নি। আচ্ছা আমাকে কেমন লাগছে একটু জানাবে তো। এটা পরবো, একজন দিয়েছে আমাকে, সুন্দর না, সুন্দর গন্ধ। এইটা দেখি তোমাকে, এ ভালো লাগছে তো, সত্যি ভালো লাগছে। আসো একটু। চলো এবার যাওয়া যাক, বেরিয়ে গেছি আমরা এখন যাওয়ার জন্য। পুরো রোদ্দুরে পুড়ে যাচ্ছি আমি, ছাতা নিচে দেখছো। এই মামা বাড়িকে দেখা হবে এখানে। এখন চলে এসেছি মামা বাড়ি, আর আমার ভাই দেখো ব্যাগ নিয়ে জিম করছে, ওকে আসা মতোই ব্যাগটা ধরিয়ে দিয়েছি। আর দেখেছো কি সুন্দর স্মাইল করেছে ও দেখে। এখন চলে এসেছি মামাকে ঘর, দেখি কি করছিস সবাই। মামা তো রোদ্দুরে বেড়ায় না, টিভি দেখে। রেডি করছি। আর এত লেট করলি কেন তোরা? এই যে মা লেট করেছে। মা লেট করেছে, খালি মান্নাকে দোষ। মোটেই না, আমি কোনো সেজেছি? আমার পুরো ভিডিওতে প্রমাণ আছে যে আমি কোনো সাজিনি। আর এই দেখো আমার ভাই অনেক পাতলা হয়ে গেছে আজকাল, আর আজকাল ওর অ্যাকাউন্টে ফলো করে দিও তোমরা সবাই, ভালোই টিকটক বানাচ্ছে। এটা হচ্ছে কি মামার টিফিন, তো চলো মামাকে এবার দেই। তো এখন চলে এসেছি, একটু হচ্ছে গিয়ে এবার চেঞ্জ করে নিই, রেস্ট নিয়ে নিই, তারপরে আবার খেতে খেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এবার খেতে বসেছি, এবার হচ্ছে গিয়ে খাওয়া যায়। সকালের নাস্তা হচ্ছে গিয়ে, নাস্তা বলতে আমাদের হচ্ছে গিয়ে ভাত, বাঙালিদের নাস্তাই হচ্ছে গিয়ে ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। আমার মাসি আমাকে মেখে দিয়েছে ভালো করে, সুন্দর করে। হেব্বি হয়েছে মাখাটা, আমার বাড়ি আসবে। হেব্বি সুন্দর হয়েছে মাখাটা। আমাদের খাওয়াও হয়ে গেছে, এবার হচ্ছে গিয়ে রান্না করার পালা। করে মটনটাকে সিদ্ধ করা হবে, তাই তোমরা দেখে নাও আগে প্রেসার কুকারের মধ্যে মটনটাকে সিদ্ধ করার জন্য কি কি দেওয়া হবে। কি দিয়েছে পুরো 1.5 কেজি মটন। এবার এই সব মটনগুলোকে ভালো করে ওয়াশ করে নেওয়া হয়েছে, এখন এগুলোকে সিদ্ধ করতে দিয়ে দেবো। অনেক বড় পিস। ও আজকে মটনটা কিন্তু হেভি সেই করে একদম রান্না করবা। এবার দিয়ে দেবে নুন, একটু দিয়ে দিই, অল্প একটু দে, একটু দে। এবার এটা কতক্ষণের জন্য সিদ্ধ দিয়ে দেবা? দুটো সিটি। এখন এই যে আমরা মটনটা বসিয়ে দিয়েছি, আর এখানে মটনের জন্য দেখো আলুগুলো কাটা হয়ে গেছে, এরকম সাইজে করে দিয়েছে। না মানুষের এই আম কাঁঠাল কত ভালো খাইতাম জানি। কোনটা? ও এখানে ফ্রাইড রাইসের জন্য বিনস গাজর ভাজা বসিয়ে দিয়েছ, আর এখানে কি মানে ভাজা বসিয়ে দিয়েছ, আর এখানে কি পেঁয়াজ ভাজছো?
এটা কি মটনের? হ্যাঁ। তুমি আজ খুব আনন্দে রয়েছো, ষষ্ঠী খাইতে আইছো বাপের বাড়ি। বন্ধুরা এখন দাদু হচ্ছে গিয়ে অনেক আম আনা হয়েছে, ওই দেখো কিরম করছে, অনেক আম এনেছে, সেই আমগুলো এখন খাবে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে না? বলে দেবে পরে। পেঁয়াজ আদা রসুন টমেটো। এটা কি বানাচ্ছ মা? এটা মাংসর মশলা কষানো হয়ে গেছে, সেটা দিয়ে দিই। তো এবার হচ্ছে কি, বাবারে বাবা কি গরম এখানটায়। এবার হচ্ছে গিয়ে মটনগুলো দিয়ে দিয়েছে। তো এখানে দেখো আমাদের মাংস হচ্ছে গিয়ে পুরো রেডি। ও আচ্ছা, তাহলে ওইটা কি? ওটাও মাংস দুটোই, মানে দুটো প্লেটে রাখা হয়েছে তাই তো? হ্যাঁ। পুরো ঘেমে তো চুপচুপ করছো, কি বানাচ্ছে এবার? এখন পাঁপড় হবে, পাঁপড় আর চাটনি। পাঁপড় চাটনি সব কি তুমি রান্না না? হ্যাঁ। যেখানেই যাও সেখানেই তোমাকে রান্না করতে হয়। একদম ভালো লাগে না, ভালো লাগে না? রান্না করতে একদম ভালো লাগে না। রান্না করতে ভালো লাগে না? পাঁপড়, পাঁপড়। আর এখানে কি ফ্রাইড রাইসের চাল বসিয়েছো? এই ভাতটা বসাবো। এটা কি পাঁপড়? হ্যাঁ, মাধুরী পাঁপড়। এই পাঁপড় ভাজছো এবার? গরমে কেমন বানাচ্ছো মা, ভালো লাগছে? মামা বাড়িতে বেশি গরম লাগছে না? তো চলো এবার দাদু বাড়ির পিছনটা যাই। মনে আছে এই জায়গাটাতেই এই লেবু গাছটায় দেখো কত লেবু হয়েছে আমার দাদু বাড়ি। এই দেখো, এই ধর কি মশা। এই দেখো আমাদের দাদু বাড়ির লেবু মেবু কিনতেই হয় না। এই দেখো একটা লেবু পড়েও গেছে। এই দেখো দাদু, আর এই লেবুটা বড় হয়েছে, এই যে কত লেবু গাছ। এই দেখো আমাদের দাদু বাড়ির এটা কি গাছ কি জানি, বেগুন গাছ। এখানে আরো গাছ আছে নাম জানি না। এই দেখো এখানে কুমড়ো গাছ। এই যে ওইখানটায় বসেছিলাম এতক্ষণ ওই ঘরটায়। আর দেখো পুকুরটা দেখো কত সুন্দর, এখানে একদম হেবি ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে। ওই যে লোক যাচ্ছে একটা। আচ্ছা পাপড় ভাজা কি এখন প্লাস্টিকে রাখবি যাতে নরম না হয়ে যায়? পাপড় খাই গরমে, একদম ছোট দেখে একটুখানি দিবি। হ্যাঁ এটা দে বাবা। কি ওই যে টমেটো আর আমসত্ব, আর এখন কি চাটনি হবে? নাও তোমার একটা। দেখো বন্ধুরা আমার দাদু টেবিল ফ্যান লাগিয়েছে আর এখানে বসে বসে হাওয়া খাচ্ছে। ভুলভাল देती है ये मामा के लिए। मामा কি কর বাবা বাবা ঠান্ডা কি আনলো দাদু? এটা একটা ডাল মানে ছোট গাছে অনেক ফুল ধরে, ছোট গাছ। এটা তো লেমন দেওয়া, দেখি লেমন টেস্ট। দেখো বাবা কেমন লাগছে তরকারিটা? ভালো হয়েছে? কেমন আছে ভাই? জামাই এনারা আর আমাকে দিয়ে আমি নিয়েছি সুন্দর সাজিয়ে গুছিয়ে। আমি হচ্ছে গিয়ে জামাই। দেখো এখানে হচ্ছে গিয়ে মটন, এখানে হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস, আজকের মেনু স্যালাড, লেবু, চাটনি, দই, মিষ্টি, স্প্রাইট আর পাঁপড়। আমি হচ্ছে গিয়ে মেশো আর ভাই, এই মেশো আর বাবা। আর আর আয়োজন হয়েছে আমার জন্য। দেখো আমার প্লেট দেখো আর সবার প্লেট দেখো। আমার মেশো আর ভাই না, ভুল করে বলে দিয়েছি। এবার খেয়ে দেখা যায়। এত সুন্দর সাজানো গোছানোর জন্য থ্যাংক ইউ মা তোমাকে। আমার দেখো ভাল লাগছে যে আমাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো চলো এবার হচ্ছে গিয়ে খাওয়া যাক। মনে হচ্ছে যে ইসে করেছি, মানে কি বলে, খাবার যে ব্লগগুলো হয় সেই ব্লগ বানাচ্ছি আমি। হয়ে গেছি মটন কোথায় রাখবো দিশা পাচ্ছে না। এগুলো আমার বাড়ি গেলে কোনোদিন খেতেই পারলাম না। কি কথাবার্তা, এমন বাড়ি গেলাম
জীবনে খাইতেই পারলাম না। হ্যাঁ। তার মানে তুই এরম বাড়ি যেতে চাই জীবনে খাইতে পারবি না, আর আমরা তো যাইতেই পারব না। তার মানে তুই যদি খাইতে না পারি আমরা তো যাইতেই পারব না। এবার মটনটা খেয়ে দেখি। এগুলো কি বলছিলাম না? দারুণ হয়েছে মা, মটনটা খুব সুন্দর বলেছে। বল তোর মটনটা কেমন লেগেছে মাসি? হেভি লেগেছে। কেমন খেলি? আটু দে। এ মা, বাবা দুটো আঙুল দেখাচ্ছে কেন? আর মা তোমার? ভালো হয়েছে। নিজে রান্না নিজে কি বলবো, সবাই যদি খেয়ে ভালো বলে তাহলে ভালো। কি মনে হচ্ছে যে জামাইটা কে আজকে? আজকে জামা তুই, আমি? আজকে জামাই হচ্ছে সুজাতা বারো। তো আমি এখন মাসি বাড়ি বসে আছি, হচ্ছে গিয়ে দুপুরবেলায় মানে খাওয়া দাওয়া, তোমরা তো দেখলেই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মটনটা এত ভালো হচ্ছে, সব রান্না এত ভালো হয়েছে কি বলবো। আর খাওয়া দাওয়ার পরে মানে খেতে উঠতেই বেজে গেছে 4টে। এবার 4টে বেজেছে। এবার প্রত্যেকবার কি হয় যে মানে প্রত্যেক দিন দুপুরে আমার ঘুমানোর একটা অভ্যাস থাকে, তো তাই খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। আর তারপরে এখন কিছুক্ষণ আগে উঠেই আবার আসলাম, স্প্রাইট খেতে, জাস্ট স্প্রাইট দিল। তারপর তো তোমরা কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না যে ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক দেবেই। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর সবাই আমাকে সাপোর্ট করো, থ্যাংক ইউ। আর খুবই তাড়াতাড়ি আরেকটা ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে আবার হাজির হব। এখনের মতন বাই বাই, দেখা হবে পরের একটা ব্লগ নিয়ে।